বেসিক পার্ট 2 আলোচনা করব। প্রথম পার্টে আমরা 1 2 3 শিখেছি। আজকে আমরা দেখা যাক 4 থেকে শুরু করব। যা হোক 4 নম্বর প্রশ্নটি খেয়াল করো। চার নম্বরে বলা হয়েছে x স্কয়ার সমান সমান 5 প্লাস 2 রুট 6। x স্কয়ার সমান সমান 5 প্লাস 2 রুট 6। এই অঙ্কটা এইভাবে না থেকে আবার এইভাবেও থাকতে পারে। x স্কয়ার সমান সমান 5 প্লাস রুট 24। মূলত রুট 24 কে কিছু কাজ করলে 2 রুট 6 পাওয়া যাবে। আমরা অঙ্কটা এখান থেকে না শুরু করে এখান থেকে শুরু করি। বা x স্কয়ার সমান সমান 5 প্লাস রুটের মধ্যে 24 আছে। আমরা যে সূত্র শিখেছি এই ধরনের অঙ্কে সাধারণত a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই সূত্র ব্যবহার হয়। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। তাহলে প্রথমে a স্কয়ার থাকে, যা হোক a স্কয়ার আমরা 5 কে ভেঙে দুটি সংখ্যা বানিয়ে নেব, সেখান থেকে বানিয়ে নেব। কিন্তু এখানে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে 2ab থাকে, 2ab 2টা কিন্তু তোমার লাগবে। তো এখানে 24 আছে, 2 নাই, দেখো। তাহলে 24 থেকে 2 আলাদা করে নিয়ে আসবো। 24 থেকে 2 যদি তুমি বের করে নিয়ে আসতে চাও তাহলে তোমাকে একটা 4 আলাদা করতে হবে রুটের মধ্যে, কারণ আমরা জানি রুট 4 সমান সমান 2। তাহলে 4 আলাদা করলাম, 4 এর সাথে কত গুণন করলে 24 হবে 6। বা x স্কয়ার সমান সমান 5 প্লাস 2 রুট 6। এবার দেখো এই প্রশ্ন আর এই প্রশ্ন মিলে গেছে। এখন আমরা শুরু করে দিই। এখানে দেখো 4 এর উপর রুট করলে 2 হয়, আর রুট যখন 6 এর উপর যাচ্ছে তখন রুট 6। বা x স্কয়ার সমান সমান আমরা এই 5 ভাঙে দুইটা সংখ্যা লিখব, যে দুইটা সংখ্যা যোগ করলে 5 হবে, আবার গুণন করলে 6 মিলবে। তাহলে আমরা কি জানি 6 কিভাবে মেলে? 3 2 6। সাধারণত 3 গুণন 2 লিখলে 6 হয়ে যায় নাকি? আর এই 3 এর সাথে 2 যোগ করলে কিন্তু 5 হয়। তাহলে আমরা লিখতে পারি 3 প্লাস 2 রুট 6 প্লাস 2। 3 আর 2 যোগ করলে 5 হয়, আর 3 আর 2 গুণন করলে 6 হয়। বা x স্কয়ার। এখন আমরা a স্কয়ার খুঁজে বের করতে হবে। a স্কয়ার কোথায় বানাবো? আমরা এই 3টাকে তো a স্কয়ার বানাবো, আর এখানে আছে 2, এই 2টাকে বানাবো কি b স্কয়ার। শুধু 3 আছে, 3 কে যদি আমরা a স্কয়ার বানাতে চাই তাহলে যদি লিখি রুট 3 হোল স্কয়ার, তাহলে কিন্তু এই স্কয়ার রুট কেটে 3 থাকবে, অর্থাৎ এই রুট 3টা a হিসাবে কাজ করবে। তাহলে 3 কে আমরা যদি স্কয়ার বানাতে চাই কি করতে হবে? রুট দিতে হবে, 3 লিখতে হবে, তার উপরে স্কয়ার দিতে হবে। এই স্কয়ার রুট কাটাকাটি হয়ে কিন্তু 3ই থাকবে। যোগ সূত্রে 2 ইন্টু 2 পরে তো a লিখতে হয়। a বলতে এখানে কি আছে দেখো, স্কয়ারের নিচেই তো a থাকে, তাহলে এখানে স্কয়ারের নিচে a আছে। স্কয়ারের নিচে আছে কি? a বলতে আছে রুট 3। লেখো রুট 3, অর্থাৎ a স্কয়ার প্লাস 2a। এবার b লিখবো। রুট 6 ভাঙলে আর কত থাকে? রুট 2 থাকে। প্লাস b বলতে এখানে এই রুট 2, এই রুট 2 হচ্ছে b। লেখো রুট 2, তার উপরে স্কয়ার। স্কয়ার রুট কাটাকাটি হলে 2ই থাকবে। ভালোভাবে খেয়াল করবে, বারবার প্র্যাকটিস করবে। বা x স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা লিখবো কি a প্লাস b হোল স্কয়ার। a বলতেছিল রুট 3 আর b বলতেছিল রুট 2। সুতরাং x সমান কত? রুট 3 প্লাস রুট 2। এই ধরনের অঙ্কে সাধারণত হয় x এর মান চাইবো, এরকম একটা রাশি দিয়ে বলবে x এর মান বের করো, অথবা চাইবে হচ্ছে 1/x এর মান বের করো। তাহলে x এর মান বের তো আমরা করেই ফেললাম। যদি 1/x চাই, 1/x কত হবে তোমরা কিন্তু অনুমান করতে পারতেছো। যদি অবজেক্টিভ হিসেবে থাকে যে x সমান এত, 1/x সমান কত, তাহলে কিন্তু এটার ঠিক বিপরীতটাই, এটার ঠিক মাইনাস পার্টটা আসবে, সেটা হচ্ছে রুট 3 মাইনাস রুট 2 হবে। কিভাবে আসে দেখাচ্ছি তোমাদের। সুতরাং আমরা কি লিখবো? 1/x সমান সমান উপরে 1, নিচে x। x এর মান কত? রুট 3 প্লাস রুট 2। উপরে 1 গুণন এটার মাইনাস পার্ট দ্বারা উপরে নিচে গুণ দিতে হবে। তাহলে রুট 3 মাইনাস রুট 2, আর নিচে যেটা আছে রুট 3 প্লাস রুট 2 আছে, এর সাথে গুণন দেবো এই রুট 3 মাইনাস রুট 2 দ্বারা। অর্থাৎ এখানে যদি প্লাস থাকে তাহলে আমরা উপরে নিচে মাইনাস পার্ট দ্বারা গুণন দেব। যদি এখানে মাইনাস থাকে তাহলে উপরে নিচে আমরা প্লাস পার্ট দিয়ে গুণন দেব। সমান সমান 1 এর সাথে এটা গুণন দিলে রুট 3 মাইনাস রুট 2 হয়,
আর এখানে এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এটা এ ধরো, এটা বি ধরো। আমরা কি জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে এর জায়গায় কে আছে দেখো তো √3, বির জায়গায় কে আছে দেখো তো √2। তাহলে এখানে এর জায়গায় কি হবে, এর জায়গায় হবে √3, তার উপর কি আছে স্কোয়ার মাইনাস বির জায়গায় কি হবে, বির জায়গাটা কে দখল করবে √2, লেখো √2, তার উপরে কি আছে স্কোয়ার, স্কোয়ার দিলাম, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তারপর উপরে যেটা আছে সেটি লিখে দাও √3 মাইনাস √2, আর নিচে দেখো স্কোয়ার রুট কাটাকাটি হলে কত থাকে 3 থাকে, আর স্কোয়ার রুট কাটাকাটি হলে কত থাকে 2 থাকে। 3 থেকে 2 বিয়োগ দিলে কত হয় 1, 1 দ্বারা এটার ভাগ করলে কি হবে √3 মাইনাস √2। দেখো যদি এক্স এর মান থাকে √3 প্লাস √2, তাহলে 1/x এর মান কি হবে √3 মাইনাস √2 হবে। এখন যে কোনো মান চাইতে পারে ওরা, যদি সিকিউ হিসাবে থাকে তাহলে ওরা এই লাইনটি শুধু দিয়ে দেবে, এই লাইনটা দিয়ে ওরা বলতে পারে x³ প্লাস 1/x³ সমান কত, x⁵ প্লাস 1/x⁵ সমান কত। এগুলো আমরা শিখবো যখন সিকিউ করবো বোর্ডগুলো, তখন আমরা এগুলো শিখে নেব। আমরা 4 নাম্বারটা শিখে ফেললাম। এখন বেসিকের 5 নাম্বার অঙ্কটা খেয়াল করো। 5 নাম্বারে বলা হয়েছে পি স্কোয়ার সমান সমান 7 প্লাস 4√3, এটা দেওয়া আছে। 7 প্লাস 4√3 দেওয়া আছে। এইটা এইভাবে না থেকে এইভাবে থাকতে পারে, পি স্কোয়ার সমান সমান 7 প্লাস √48, 3 16 300। এখন এরকমও থাকতে পারে, এরকম থাকলেও তোমাকে একটু কষ্ট করতে হবে, হিসাব নিকাশ করে বের করে নিয়ে আসতে হবে, সেটা দেখো। আর এরকম থাকলে তো সহজেই পারবে, এটাতে পরে আসি। আমরা এখান থেকে একটু খেয়াল করি। বা পি স্কোয়ার সমান সমান আমরা যে সূত্র জানি সেই সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এই 2টাকে বাইরে নিয়ে আসতে হবে। একটা 2 দরকার, একটা 2 দরকার, সেটাকে আমরা বাইরে করে নিয়ে আসবো। এখন এটা রাব করি। এখানে আমরা দেখো √48, এটার মধ্যে থেকে 2 নিয়ে আসতে হলে 4 আলাদা করতে হবে। তাহলে 4 যদি নাও তাহলে 4 গুণন কত 12, 4 বরং 48, 2টাকে বাইরে নিয়ে আসো, তাহলে 2 রুট কত 12 থাকে। এখন √12 যদি থাকে এটাকে আমরা কি লিখতে পারি দেখো 2 ইন্টু √12 আছে, তাহলে 4 গুণন 3। এখান থেকে আবার কি আসে 2 ইন্টু আরেকটা 2 বাইরে চলে আসে √3 থাকে, সমান কত হয় 4√3 হয়। দেখো 4√3 কিন্তু আমরা নিয়ে আসতে পারলাম। 448 সমান সমান কি লেখা যায় 4√3। তাহলে আমরা 448 সমান সরাসরি ইচ্ছা করলে 4√3 লিখতে পারি, অথবা এটাকে আমরা একটু ক্যালকুলেট করে লিখতে পারি। সেটা হচ্ছে 7 প্লাস √16 দাও 3 দাও, 3 16 48, বা পি স্কোয়ার সমান সমান 7 প্লাস, আমাদের উদ্দেশ্যে এখানে আসবো কারণ এরকম প্রশ্ন থাকে, 7 প্লাস 4√3 আমরা লিখতে পারি সরাসরি এই লাইন থেকে এই লাইন, কারণ 16 উপর রুট করলে হয় 4, আর 3 উপর রুট করলে √3 হয়, তাই না? বা পি স্কোয়ার সমান সমান, এখন এখান থেকে আমরা 2 আলাদা করবো, আমাদের 2 দরকার। তাহলে 4 থেকে 2 চলে গেলে কি থাকবে, আরেকটা 2 থাকবে, সেটা কেমন দেখো 4√3 সমান সমান আমরা কি লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু √3 এরকম লিখতে পারি। এখন এখানে রয়েছে 7 সমান লেখা যায় 4 প্লাস, এখানে দেখো রুটের মধ্যে কি আছে 3 আছে, 3 কে কি আর কিছুভাবে ভাঙানো যায় না, যেহেতু 3 কে অন্য কোনোভাবে ভাঙানো যায় না, সুতরাং 7 ভেঙে অবশ্যই একটা 3 পাবে। সেই 3টা আমরা আগেও লিখতে পারি পরেও লিখতে পারি, কিন্তু 7 ভেঙে যদি তুমি 3 লেখো আর একটা কি লিখতে হবে 4 লিখতে হবে। 4 বড় সংখ্যা, বড় সংখ্যা কখনো শেষে লিখবে না, বড় সংখ্যা সবসময় আগে লিখবা। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছো। আবার খেয়াল করো, রুটের মধ্যে আছে কত 3, তাহলে 3 কে তো কোনোভাবে ভাঙা যায় না, 3 কে 3 বানানো যায়। সুতরাং 7 এর মধ্যে থেকে অবশ্যই একটা 3 কে আলাদা করে নিতে হবে, অবশ্যই একটা 3 আলাদা করতে হবে। 7 থেকে 3 আলাদা করলে থাকে কত 4, 4 বড় 3 ছোট, এই জন্য 4টাকে আগে লিখবা। 4 ইন্টু 4√3
প্লাস 3, 4 আর 3 যোগ করলে 7 হয়। বাহ, কিছু ব্যতিক্রম থাকেই, সব অঙ্ক তো আর একরকম হবে না। সমান সমান এটার মধ্যে থেকে আমি এ স্কোয়ার বানাবো। আগে ছিল কি 2 অথবা 3 এরকম ছিল, তখন আমরা কি করেছি, এটার উপর রুট দিয়ে স্কোয়ার দিয়েছি। কিন্তু এখানে তা নাই, এখানে আছে 4, 4কে আমরা ইচ্ছা করলে 2 লিখে তার উপর স্কোয়ার দিতে পারি। এটা রুট করার দরকার নেই, কারণ 2 এর উপর স্কোয়ার করলে 4 হয়। আর এখানে তো সে ধরনের কোনো ব্যবস্থা নাই, এই জন্য রুট দিতে হয়েছে। এটাও ঠিক তাই। এবার লিখবো যোগ, সূত্রের কি আছে 2 না, লেখো 2 ইন্টু এ বলতে এখানে কত আছে, স্কোয়ারের নিচে যেটা থাকে সেটাকে এ বলা হয়। এখানে স্কোয়ারের নিচে আছে কত 2, তাহলে 2 এ ইন্টু কি বি বলতে এখানে কি 2 2 গুণে 4, আর এখানে তো আছে √3, লেখো √3, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার। বি বলতে কত লিখছে √3, তারপর স্কোয়ার দাও, স্কোয়ার রুট কাটাকাটি হয়ে 3 হয়, অর্থাৎ 3কে এভাবে লেখা যায়। সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্র আসবে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। স্কোয়ার স্কোয়ার উঠে গেল, দুই পাশ থেকে স্কোয়ার স্কোয়ার উঠে দিলে, সুতরাং পি সমান সমান 2 প্লাস √3। দেখো, যদি পি এর মান চায় তাহলে হয়ে গেল, কিন্তু ওরা পি এর মান না চায় 1/p এর মান যদি চায়, যদি বলে 1/p এর মান বের করো, তাহলে কিন্তু অবজেক্টিভ হিসেবে থাকলে তুমি বুঝতেই পারতেছো 1/p কত হবে, 2 - √3 হবে। কিন্তু আমরা এটা একটু বের করে দেখি। সুতরাং 1/p সমান সমান উপরে 1 লেখো, আর পি এর মান কত দেখো তো, 2 প্লাস √3। ভালোভাবে খেয়াল করো, 1/p 1 লিখলাম, পি এর মান কত লিখবো, 2 প্লাস √3। এবার উপর নিচে এটার মাইনাস পার্ট দ্বারা গুণন করো, 1 গুণন এটার মাইনাস পার্ট কি হবে, 2 - √3 হবে, তাই না? আর নিচে কি আছে, 2 প্লাস √3, এর সাথে আরেকটা 2 - √3 দ্বারা গুণন দাও, অর্থাৎ উপরে নিচে 2 - √3 দ্বারা আমরা গুণ করলাম। সমান সমান 1 এর সাথে এটা গুণ দিলে 2 - √3 হবে, আর নিচে এটাকে এ ধরো, এটা বি ধরো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা সূত্র একটু আগে শিখছিলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ তারপর স্কোয়ার মাইনাস বি তারপর স্কোয়ার। এর জায়গায় তোমার এখানে কি আছে দেখো তো, 2 আছে, তাহলে দেখো 2 তার উপর কি স্কোয়ার দিতে হয়, স্কোয়ার দাও, মাইনাস বি স্কোয়ার, বির জায়গায় তোমার কি আছে, এখানে √3 আছে, লেখো √3 তার উপরে স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান উপরে লেখো 2 - √3, আর নিচে 2 উপর স্কোয়ার দিলে কত হয়, 4, লেখো 4 মাইনাস স্কোয়ার রুট কাটাকাটি হলো 3 সমান সমান উপরে 2 - √3, আর নিচে 4 থেকে 3 বিয়োগ দিলে হয় 1 দ্বারা এটা ভাগ করলে এটাই হবে। আমরা 6 নম্বর বেসিকটা শিখব। স্কোয়ার সমান সমান 9 প্লাস 2√20। এটা অন্যভাবে থাকতে পারে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার সমান সমান 9 প্লাস 4√5। এটা অন্যভাবে থাকতে পারে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার সমান সমান 9 প্লাস √80। এই তিনটার যে কোনো রূপে থাকতে পারে। যেভাবেই থাক না কেন, আমরা এই রাশিটা থেকে প্র্যাকটিস করি, কারণ এই রাশি থেকে প্র্যাকটিস করলে এটাও পাওয়া যাবে, এটাও পাওয়া যাবে। দেখো, এক্স স্কোয়ার সমান সমান 9 প্লাস √80, বা আমরা এক্স স্কোয়ার লিখবো, 9ও লিখবো। আমরা জানি 2ab আসে, আমাদের সূত্রে সাধারণত 2ab থাকে, তাই না? 2 বানাইতে হবে, আর সবসময় যে 2 বানাইতে হবে তা না, এই 4ও বানানো লাগতে পারে। যা হোক, দেখো আমরা যদি লিখি 4 গুণন 5, সরি 4 গুণন 20, 4 গুণন 20, তাহলে 20-র সাথে 4 গুণন দিলে কিন্তু 80 হবে। বা লিখতে পারি এক্স স্কোয়ার সমান সমান 9 প্লাস 2√20, আমরা এটা লিখতে পারি। 20কে আবার ভাঙা যায়, লিখতে পারি বা এক্স স্কোয়ার। একটা বিষয় খেয়াল করো, আমরা কিন্তু এই অংশটা পেয়ে গেছি, দেখো। তাহলে যদি এরকম চাই, এখান থেকে আমরা এরকমে আসব, এরকম থেকে আবার এরকমে যাব, যে কোনো একটা চাইতে পারে। এটা চাইলে তো কোনো কথা নেই, এরপরে আর কোনো এরকম আর কোনো রাশি চাওয়ার সম্ভাবনা নাই। কিন্তু এরকম চাইতে পারে, এরকম চাইতে পারে, যেরকমই চাই আমরা মূলত এইরকমই আসার চেষ্টা করব। দেখো
9 প্লাস 2 তো আছেই, রুট দাও। আমরা 20-কে কি লিখতে পারি, 4 5 20, হ্যাঁ, 4 এবং 5 গুণন দিলে হয়ে যায়। বা আমরা লিখতে পারি এক্স স্কোয়ার সমান 9 প্লাস 2, আর এখান থেকে 2 চলে আসতেছে 2 রুট 5। এরপরে লেখা যায় এক্স স্কোয়ার সমান সমান 9 প্লাস 4 রুট 5। তাহলে কিন্তু আমরা আরেকটি অংশ পেয়ে গেলাম, অর্থাৎ বিভিন্ন অংশ চাইতে পারে। তার ভিতরে প্রথম অংশ হচ্ছে এক্স স্কোয়ার সমান সমান 9 প্লাস 80। দ্বিতীয়ভাবে আরেকটা চেহারায় চাইতে পারে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার সমান সমান কি 2 রুট 20। তৃতীয় আরেকটি চেহারা চাইতে পারে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার সমান সমান 9 প্লাস 4 রুট 5। তাহলে এরকমও চাইতে পারে, এইরকমও চাইতে পারে, এরকমও চাইতে পারে। এইরকম চাইলে আমরা এরকমে আসবো, তারপর এরকমে আসবো। এরকম চাইলে এরকম থেকে সরাসরি এরকমে আসবো, আর এরকম চাইলে সরাসরি অঙ্ক করে দেব। দেখো, বাহ, এক্স স্কোয়ার সমান সমান আমরা কিন্তু এখান থেকে 2 বানাবো, আর রুটের মধ্যে 5 আছে, 5কে তো আর কোনোভাবে ভাঙা যায় না। তার মানে যদি এই 5 আমরা 9 থেকে আলাদা করে নিই তাহলে 4 থাকবে। 9 সমান তাহলে কি লেখা যায়, 4 প্লাস 5 বড় কত, 5, 5 আগে লিখবো। 5 প্লাস 4 রুট 5 প্লাস 4, 9 এবং 9 ভেঙে 4 এবং 5 পাওয়া যায়। এখন এটাকে আমরা এ স্কোয়ার বানাবো। এক্স স্কোয়ার সমান রুট 5 হোল স্কোয়ার। এটা একটি মৌলিক সংখ্যা, এটাকে কোনোভাবে ভাঙা যায় না, এটাকে কোনোভাবে বর্গে রূপান্তরিত করা যায় না। এই জন্য আমরা কি করলাম, রুট 5 দিয়ে তার উপর স্কোয়ার দিলাম। স্কোয়ার রুট কাটাকাটি হলে 5 হবে, প্লাস আমাদের উদ্দেশ্য কি, এ স্কোয়ার প্লাস 2ab বানানো প্লাস বি স্কোয়ার বানানো, যাতে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্র ব্যবহার করতে পারি। আমরা কিন্তু এ স্কোয়ার বানিয়ে ফেলছি, এখন 2 বানাবো। লেখো 2 ইন্টু, আছে তো 4, কিন্তু তোমার প্রথমে কি আছে, 2-র পরই তো এ থাকবে, 2-র পরে কে থাকবে, এ। এখানে এ হিসাবে কে আছে, রুট 5 আছে, তাহলে লেখো রুট 5 ইন্টু এটা কত, 4। 4 সমান কি লেখা যায়, 2 স্কোয়ার। তাহলে বি হিসাবে কি থাকবে, 2 থাকবে, লেখো 2। 2 আর 2 গুণ দিলে কত হয়, 4। 2 স্কোয়ার দাও, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই ভাঙ্গানোটা ভালোভাবে খেয়াল করবে আর বেশ কয়েকবার লিখবে। তোমার কাজ পরিশ্রম করা। অঙ্কের উপরে তুমি যত সময় দেবে, যত বেশি ম্যাথ নিয়ে তুমি পরিশ্রম করবে, সফল হতে পারবে। যে ম্যাথ ভালো পারবে সে বাকি সব সাবজেক্টে আল্লাহর রহমতে ভালো পড়বা। বা এক্স স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্র হবে কি, এ প্লাস বি হোল স্কোয়ার। দুই পাশ থেকে স্কোয়ার স্কোয়ার উঠে দাও, সুতরাং এক্স সমান কত, রুট 5 প্লাস 2। যদি এক্স এর মান চায় তাহলে কিন্তু এখানেই শেষ। 1/x এর মান যদি চায় তাহলে আমাদের আরো কিছু লাইন, কিন্তু অবজেক্টিভ হিসেবে যদি থাকে যে এক্স সমান এত হলে 1/x সমান কত, তাহলে চোখ বন্ধ করে তুমি এটার মাইনাস পার্টটা লিখে দিবা, মাইনাস পার্টে ঠিক চিহ্ন দিবা। মাইনাস কত, রুট 5 মাইনাস 2 হবে। এটার মাইনাস পার্টটা কি হবে, রুট 5 মাইনাস 2। আমরা এটাকে ক্যালকুলেট করে দেখি। সুতরাং 1/x, এটার মান যদি চাই তাহলে আমরা লিখবো, এই 1টা উপরে লেখো, আর এক্সটা এখানে না লিখে এক্স এর মান লেখো, কত আছে, রুট 5 প্লাস 2। এবার এটার মাইনাস পার্ট দ্বারা তুমি উপরে নিচে গুণ দিবা। উপরে 1, তার সাথে গুণন দাও রুট 5 মাইনাস 2। নিচে কত আছে, রুট 5 প্লাস 2, এর সাথে গুণন দিবা রুট 5 মাইনাস 2। বুঝতে পেরেছো? এই দুইটা কাটাকাটি করলে কিন্তু এটাই থাকবে, সমান সমান 1 এর সাথে যাই গুণন দাও না কেন সেটাই তো হবে। আর নিচে এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এ প্লাস বি, এ মাইনাস বি। সূত্র কি, এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার। সূত্র তো জানোই। সমান উপরে যা আছে লেখো, রুট 5 মাইনাস 2, আর নিচে রুট আর স্কোয়ার কাটাকাটি করলে কত থাকবে, 5, আর 2 এর উপর স্কোয়ার করলে কত হবে, 4। সমান সমান কি লেখা যায়, উপরে রুট 5 মাইনাস 2, আর নিচে লেখা যায় হচ্ছে 5 থেকে 4 বিয়োগ দিলে 1, সমান সমান 1 দ্বারা এটাকে ভাগ করলে এটাই হবে, রুট 5 মাইনাস 2।
তাহলে এক্স এর মান এইটা, আর 1/x এর মান এটারই মাইনাস পার্ট বের হলো √5 - 2। এক্স এর মান এবং 1/x এর মান যদি তুমি বের করতে পারো, তাহলে যে কোনো মান চাক না কেন তুমি সূত্রে প্রয়োগ করে করে অ্যান্সারে নিয়ে আসতে পারবা। আমরা 7 নাম্বার অঙ্কটা দেখি। 7 নাম্বারে বেসিকে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে y² - 2 √42 - 13 = 0। এটা অন্যভাবে থাকতে পারে, সেটা হচ্ছে y² = 13 প্লাস √168, এইভাবেও থাকতে পারে। তারপরে এখান থেকে ক্যালকুলেট করার চেষ্টা করব। এরকম যদি থাকে তাহলে একটা লাইন খেয়াল করো, এখান থেকে সরাসরি লেখা যায় বা y² = 13 প্লাস 2√42। 42 কি লেখা যায় বলো তো? 6 × 7 = 42। 42 সমান কত? 6 × 7, 6 × 7 = 42। 6 দিয়ে 7 দিয়ে গুণ দিলে 42 হবে, আবার 6 এর সাথে 7 যোগ করলে এই 13 হবে। এটাই নিয়ম। তো আমরা এটা সহজেই পারবো। এখান থেকে একটু ট্রাই করি। y² = দেওয়া আছে 13 প্লাস √168। বা আমাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এ ধরনের অঙ্কে সাধারণত a² + 2ab + b² বানানো হয়। তাহলে 2 বানানো হয়, a বানানো হয়, b বানানো হয়। 2টা তো বের করতে হবে। 2 কোথা থেকে বের হয়ে আসবে? এই রুটের মধ্যে থেকে বের হয়ে আসবে। দেখো কিভাবে বের করে ভাই। আমরা একটা 4 লিখব। 4 এর উপর রুট করলে পরের লাইনে গিয়ে 2 লেখা যাবে। শুধু 4 লিখলে তো হবে না, আছে তো 168। তাহলে গুণন চিহ্ন দাও। কত লিখলে এটা হবে? 42। দেখেছো? 4 × 2 = 8, 4 × 4 = 16। তাহলে 4 এর সাথে 42 গুণন দিলে 168 হবে। বা y² = আমরা 13 লিখতে পারি প্লাস 4 এর উপর রুট করলে কত হবে? 2 রুট কত? 42। এবার দেখো এই লাইনটা তুমি পেয়ে গেছো। এখন আমরা y² কি লিখতে পারি? এখানে আছে 13 আর এখানে আছে 42। 6 × 7 = 42 আর 6 7 যোগ করলে 13। 7 বড়, আগে লিখব। প্লাস সূত্র পরে প্রয়োগ করি, যা আছে আগে তাই লিখি। 6 6 7 যোগ করলে 13, 6 7 গুণ দিলে 42 হবে। বা y² = এই 7কে তুমি তো আর সরাসরি কোনো স্কোয়ার দিতে পারো না, বা 7কে কোনো ছোট সংখ্যা হবে না তার উপর স্কোয়ার দিতে পারো না, কারণ এটা কোনো বর্গ সংখ্যা না। সুতরাং আমাকে √7 দিতে হবে, তার উপর স্কোয়ার দিতে হবে। প্লাস আমি একটি সূত্রে 2 লিখব ইন্টু, এটা কিন্তু স্কোয়ার হিসাবে কাজ করবে। রুট আর স্কোয়ার কাটাকাটি করলে 7ই থাকে। আর এখানে আছে 6কে তাই করতে হবে, √6 দিয়ে তার উপরে স্কোয়ার দিতে হবে। রুট আর স্কোয়ার কাটাকাটি হলে কিন্তু 6ই থাকবে। আমরা এটাকে এইভাবে লিখব। তাহলে এ হিসাবে কে থাকবে? √7 ইন্টু বি হিসাবে কে থাকবে? √6। দুইটা রুটের জন্য একটা রুট, আর 6 এর 7 গুণ দিলে কত হয়? 42 যোগ b²। বি বলতে কি? √6, তার উপর দাও স্কোয়ার। স্কোয়ার রুট কাটাকাটি করলে 6ই থাকবে। তাহলে সূত্র a² + 2ab + b² বা y² = a প্লাস বি তারপর স্কোয়ার, a + b²। এখন স্কোয়ার স্কোয়ার দুই পাশ থেকে উঠে দাও। সুতরাং y = কি? √7 + √6। y এর মান চাইলে এখানে শেষ, কিন্তু যদি বলে 1/y = কত, তাহলে আমাকে আরেকটু আগাইতে হবে। লিখব সুতরাং 1/y = 1 এর জায়গায় 1 লেখো, আর এই y এর জায়গায় কি লিখবে? মানটা লিখে দাও। মান কত? √7 + √6। আমরা জানি এটার মাইনাস পার্ট দ্বারা উপরে নিচে গুণ দিতে হবে। গুণ দিয়ে দিলাম। 1 গুণন এটার মাইনাস পার্ট কি? √7 - √6। আর নিচে যেটা আছে এটা কি লিখো? √7 + √6 ইন্টু √7 - √6 সমান এই 1 এর সাথে এটা গুণন দিলে উপরে √7 - √6, আর নিচে এটাকে a ধরো আর এটাকে b ধরো। এটা a, এটা b। a + b * a - b। সূত্র a + b * a - b। সূত্র হচ্ছে a² - b²। এর জায়গায় দেখো কে আছে? √7, তাহলে √7 লেখো, তার উপর স্কোয়ার মাইনাস b² লিখতে হবে। কিন্তু বির জায়গায় এখানে কি আছে দেখো তো? √6, তার উপর একটা স্কোয়ার দিয়ে দাও। স্কোয়ার রুট কাটাকাটি করলে 7, স্কোয়ার রুট কাটাকাটি করলে 6, উপরে কত থাকে? √7 - √6।
এখন আমরা লিখতে পারি নিচে 7 থেকে 6 বিয়োগ করলে 1 আর উপরে √7 মাইনাস √6 সমান সমান 1 দ্বারা এটার ভাগ করলে √7 মাইনাস √6। দেখা যাচ্ছে যে এক্স এর মান যেটা থাকবে ঠিক এটার মাইনাস পার্টটাই হবে হচ্ছে 1/x এর মান, অথবা ওয়াই এর মান, সরি এখানে ওয়াই আছে, ওয়াই এর মান যেটা থাকবে 1/y এর মান হবে ঠিক এটার মাইনাস পার্ট। আমরা 8 নম্বর বেসিকটা দেখব। নাম্বার বেসিকে দেখো কি বলা হয়েছে, x² মাইনাস 12√2 সমান সমান 17। এটা আছে, এখান থেকে x এর মান বের করা যাবে, 1/x এর মান বের করা যাবে। এখন এটা এইভাবে না থেকে অন্যভাবে থাকতে পারে, সেটা হচ্ছে x² সমান সমান 17, এটা ওই পাশে নিয়ে যাও, কত হবে প্লাস 12√2 আছে, এটা থাকতে পারে √288, এরকমও থাকতে পারে। আমরা এখান থেকে প্র্যাকটিস করি। দেখো যদি থাকে x² সমান সমান 17 প্লাস √288 এরকম থাকে, তাহলে আমাদের এখান থেকে তো 2 বের করতে হবে, কারণ আমাদের 2 এর ভিতর বানাতেই হবে। এই 2টা বের করে নিয়ে আসি আগে, তারপরে দেখা যাক, আগে 2 এর কাজটা শেষ করে ফেলি। বা x² সমান সমান 17 প্লাস, এটাকে 2 আলাদা করলে ব্র্যাকেটের বাইরে নিয়ে আসলে তো আর হবে না, 4 আলাদা করে ব্র্যাকেটের বাইরে নিয়ে আসতে হবে। তাহলে 4 লেখো, 4 লেখার পরে কত দিয়ে হয় দেখো, 72। ফোরের উপরে রুট করলে হয় 2, √72 থাকে। 72কে আরো ছোট বানানো যায়। মজার বিষয়, ওরা কিন্তু এই লাইনও দিতে পারে, আবার এই লাইনটাও দিতে পারে। আমরা 72কেও ভাঙবো, যতদূর ভাঙা যায় ভাঙার কাজ কমপ্লিট করবা। 17 যোগ 2, 72কে ভাঙা যায় হচ্ছে একটা টেকনিক দেখাই। যদি 2 দিয়ে দাও কত হয়, 36 দুগুণে 72, 36 মানে কি 6²। হ্যাঁ, তাহলে আমরা 36কে আলাদা করি, গুণন 2, বা x² 17 প্লাস 2 ইন্টু এই 36-এর উপর যদি তুমি রুট করো তাহলে হবে 6 আর √2 রয়ে যাচ্ছে। বা x² সমান সমান 17 প্লাস 12√2, এইভাবে অঙ্ক থাকতে পারে। যদি এইটা না থাকে এইটা থাকে বা এইটা থাকে, তাহলে তোমরা এই লাইনটা না লিখলেও পারো, এই লাইন না লিখে অঙ্ক করলেও চলবে। সেক্ষেত্রে দেখো, বা x² সমান সমান 17 তো আছে, আমার এখানে 12 আছে, 12 থেকে 2 আলাদা করতে হবে, সেই 2টা আগে আমরা আলাদা করে নেব। 2 যদি আলাদা করে নাও 12 থেকে, তাহলে থাকে কত 6, 6 দ্বিগুণে 12। আর এখানে আছে কত √2, √2-র উপর তার স্কোয়ার দেওয়া যাবে না, এমন কিছুর উপর স্কোয়ার দিতে হবে যেটা পরবর্তীতে √2-তে পরিণত হবে। তো এখানে খেয়াল করো, এখানে আছে কিন্তু 17, যদি 17 থাকে তাহলে তোমরা একটা বিষয় মাথার মধ্যে রাখবে, সেটা হচ্ছে 8 আর 9 হবে। যতগুলো অঙ্ক পেয়েছি সাধারণত 8 আর 9 দিয়ে মিলছে। একটু আমরা যদি আগের অংশে যাই তাহলে এখানে 72 আছে, এই 8 আর 9 গুণ দিলে কিন্তু 72 হয়। কিন্তু এখানে বিষয়টা একটু জটিল, আমরা 8 আর 9 দিয়েই মিলাবো, কিন্তু অন্যভাবে। দেখো, অবশ্যই 17 থাকলে 8 আর 9 দিয়ে মিলাতে হবে, এটা একটু মাথায় রাখবা। এখন 8 সমান কি লেখা যায়, 8 হচ্ছে এ অথবা বি হিসাবে কাজ করবে। যদি এটা বড় এটা ছোট, তাহলে এটাকে বি হিসাবে কাজ করো। তাহলে বি হিসাবে কাজ করলে 8-এর উপর যদি তুমি রুট করো তার উপরে স্কোয়ার দাও, আর এটা 9-এর উপরে 9 আছে তার উপর রুট করো, তার উপরে স্কোয়ার দাও। একটু হিসাবটা দেখো জটিল। তাহলে এটা সমান কি লেখা যায়, 4 গুণন 2 তার উপর স্কোয়ার, আর এটা সমান কি 3 তার উপর স্কোয়ার। তাহলে একটা কিন্তু পেয়ে গেছো তুমি 3, আর এটা কি 2√2। দেখো 4-এর উপর রুট করলে 2 হয়, আর √2 তার উপর কিন্তু স্কোয়ার, অর্থাৎ 8 সমান লেখা যায় 2√2। আমরা এখানে এটা ভাঙে লিখবো হচ্ছে
9 আগে লিখবো প্লাস 2 লিখবো, তারপরে এটা কি বি হিসাবে কাজ করবে, আগে লিখে ফেলে এটা, প্লাস 8 লিখবো, বা এক্স স্কোয়ার সমান সমান, এখানে দেখো 9 আছে, তো আমরা এটা কি লিখবো 3 স্কোয়ার লিখবো, প্লাস একটা সূত্র 2 লিখবো, ইন্টু এ হিসাবে 3 আছে তাহলে 3 লিখবো, ইন্টু বি হিসাবে আর কি থাকে দেখো তো, 3 দুগুণে 6 আছে তো 12, তাহলে কি 2√2, খেয়াল করো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, ভালোভাবে খেয়াল করো, এটা এ আর এটা কি বি, আছে তো 8 থাকার যাই থাক দেখি মেলে কিনা, আমরা লিখবো 2√2 তার উপরে স্কোয়ার, এই বির উপর স্কোয়ার, স্কোয়ার রুট কাটাকাটি হলে কি থাকে 2 থাকে, আর এই 2 উপর স্কোয়ার দিলে কত হয় 4, 2 আর 4 গুণ দিলে হয় 8, তার মানে 8কে এইভাবে লেখা যায়, 8কে এইভাবে লেখা যায়, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বা এখানে ভালোভাবে খেয়াল রাখবা 17 থাকলে 9 এবং 8-এ ভাঙবা, 17 থাকলে 9 এবং 8-এ ভাঙবা, কারণ এই অঙ্কটা কিন্তু এভাবেও থাকতে পারে, তখন কিন্তু ঠিকই তোমাকে 9 আর 8-এ ভাঙতে হবে, 8 নং 72। এখন 12√2 আছে, আমরা এখানে কিভাবে ভাঙলাম, 17কে ভাঙলাম 9 এবং 8-এ, 9কে আমরা কি লিখবো 3 স্কোয়ার, আমরা জানি 2-র পরে এ হয়, এ বলতে এখানে 3, ইন্টু বি হয়, বি বলতে কত 3 দুগুণে 6 আছে কত 12, তাহলে আরো যদি 2√2 লেখো তাহলে 12√2 মিলে, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, এই 2√2টা হচ্ছে এখানে বি হিসেবে কাজ করবে, অংশটা বেশ কয়েকবার লিখবা, এক্স স্কোয়ার, এটা এ ধরো এটা বি ধরো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার উঠিয়ে দাও, তাহলে এক্স সমান কি 3 প্লাস 2√2, যদি বলে 1/x এর মান বের করো তাহলে আমরা কি লিখবো, সুতরাং 1/x সমান সমান উপরে 1 নিচে x এর মান কত 3 প্লাস 2√2 সমান সমান উপরে নিচে এটার মাইনাস অংশ দিয়ে গুণ দাও, 1 গুণন কি লিখবা 3 মাইনাস 2√2, নিচে যেটা আছে 3 প্লাস 2√2 এর সাথে গুণন দিতে হবে 3 মাইনাস 2√2 সমান সমান 1 এর সাথে এটা গুণন দিলে 3 মাইনাস 2√2 হয়, আর নিচে এটা এ ধরো এটা বি ধরো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই অংশটা আবার দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর জায়গায় এখানে কি আছে 3 আছে, বির জায়গায় কি আছে 2√2 আছে, তাহলে যখন তুমি এ স্কোয়ার লিখবা কি লিখবা 3 স্কোয়ার, আর যখন বি স্কোয়ার লিখবা তখন বির জায়গায় কি লিখবা 2√2 তার উপরে স্কোয়ার, সমান সমান 3 মাইনাস 2√2, নিচে দেখো 3 এর উপর স্কোয়ার দিলে হয় 9, আর এই 2√2 উপর স্কোয়ার দিলে হয় 2 এর উপর স্কোয়ার দিলে 4, রুট আর স্কোয়ার কাটাকাটি হয়ে থাকে 2, ওই 4 এর সাথে 2 গুণ দিলে হয় 8, উপরে হবে 3 মাইনাস 2√2, আর নিচে হবে 9 থেকে 8 বিয়োগ দিলে 1 সমান 3 মাইনাস 2√2। আশা করি বুঝতে পেরেছো, এই বেসিক কয়টা যদি শিখতে পারো এই অধ্যায়ের যেভাবে সৃজনশীল থাকুক না কেন তোমরা ক নাম্বার অন্তত ভালোভাবে অ্যান্সার করতে পারবে, আর ক যদি পারো সূত্র মুখস্থ থাকলে খ এবং গ পারা সম্ভব। এইখান থেকে আরেকটা অতিরিক্ত বেসিক আমরা একটু শিখি, দেখো যদি রুট দিয়ে থাকে সেটা হচ্ছে ওরা দিতে পারে এক্স মাইনাস 12√2 সমান সমান 17 হলে রুট এক্স সমান সমান কত, এটা অন্যভাবে থাকতে পারে এক্স মাইনাস এক্স সমান সমান 17 প্লাস রুট 288 হলে রুট এক্স সমান সমান কত, এরকম থাকতে পারে। যদি এইরকম থাকে তাহলে কি লিখবা, দেখো আমরা এখানে লিখবো বা লিখবো এক্স সমান সমান কত 17 প্লাস রুট 288, বা এক্স সমান সমান 17কে কি লেখা যায় 17ই লিখি আপাতত, এখান থেকে আমরা 2 বের করে নিয়ে আসবো, তাহলে 4 গুণন 72, বা আগের অঙ্কে স্কোয়ার ছিল এখন শুধু স্কোয়ার নাই, পার্থক্য এটাই, বা এক্স সমান সমান এখানে আছে 17 লেখো, ইচ্ছা করলে তুমি এখনই 8 লং 72 বানাতে পারো, কিন্তু এত শর্ট করার দরকার নাই, 2 রুট 72 আছে লেখো 72, বা এক্স এক্স সমান সমান
17 প্লাস 2 36 গুণন 2 72কে ভেঙে লিখলাম, বা এক্স সমান সমান 17 প্লাস 2 ইন্টু 6 রুট 2, 6 দুগুণে 12 হবে, বা এক্স সমান সমান 17 প্লাস 12 রুট 2। এটা কিন্তু যে প্রশ্নটা এখানে চাওয়া হয়েছিল ঠিক সেটা। এখান থেকেও আমরা অঙ্ক করব যদি এটা দিয়ে দেয়। উদ্দীপকে এটা থাকলে এখন অঙ্ক শুরু হবে, কিন্তু উদ্দীপকে যে এটা থাকে তাহলে এখান থেকে আমরা এখানে আসবো, তারপর অঙ্ক করব। তবে তোমরা বারবার প্র্যাকটিস করলে এখানে না এসে অঙ্ক পারবা, এখান থেকেই মুভ নিতে পারবে অ্যান্সারের দিকে। এইটা এইভাবে প্রকাশ না করলে চলবে, বা কিন্তু একভাবে শেখার চেষ্টা করবা, তাতে তোমার মনে থাকবে ভালো। আমরা এখানে 17 পাইলেই কিভাবে ভাঙবো, 9 আর 8-এ ভাঙবো। 17 পাইলেই আমরা 9 এবং 8-এ ভাঙবো। 8 লং 72 হয়, 9 আর 8 যোগ করলে 17 হয়। আর বারবার খালি শুধু 72-এর কথা আসতেছে, কারণ এই অঙ্কে সাধারণত এরকম থাকে, 72-এর অংশটা থাকতে পারে, এইভাবে এটাও চাইতে পারে। দেখো এখন 17 আছে, আমরা লিখবো কি 9 প্লাস 12 রুট 2 প্লাস লিখবো হচ্ছে 8, বা এক্স সমান সমান 3 স্কোয়ার দেবো, প্লাস সূত্রের একটা 2 লিখলাম, ইন্টু এ লিখলাম, ইন্টু বি 3 দুগুণে 6, আর কত লিখলে 12 মিলবে, 2 রুট 2, প্লাস এই বির উপরে একটা স্কোয়ার দেবো আমরা, 2 রুট 2 তার উপরে স্কোয়ার। তাহলে এটার উপর স্কোয়ার দিছি, কিন্তু আছে তো 8, আমি আন্দা লিখলে তো হবে না। দেখো স্কোয়ারটা 2 এর উপর দিলে কত হয় 4, আর স্কোয়ার রুট কাটাকাটি হলে কি হয় 2, 4 আর 2 গুণ দিলে কত হয় 8, অর্থাৎ এখানে কিন্তু মূলত এই পুরো অংশ সমান সমান 8ই হচ্ছে। বা সূত্রে নাও 3 প্লাস 2 রুট 2 হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার। এখন তার দুই পাশ থেকে স্কোয়ার উঠে দেওয়ার কোনো বুদ্ধি নেই, ওরা মান চাইছে কি রুট এক্স সমান হোয়াট, এইটা চাইছে। সুতরাং আমরা এখানে রুট করব, সুতরাং রুট এক্স সমান সমান রুট 3 প্লাস 2 রুট 2 হোল স্কোয়ার, দুই পাশে রুট করে দিলাম, বা দিয়ে দেওয়া যায়। সুতরাং রুট এক্স সমান কত, স্কোয়ার রুট কাটাকাটি হলে 3 প্লাস 2 রুট 2। আশা করি এটা বুঝতে পেরেছো। এখন যদি ওরা বলে 1 বাই রুট এক্স সমান সমান কত, তাহলে কিভাবে করব, লিখব সুতরাং 1 বাই রুট এক্স সমান সমান উপরে 1, নিচে রুট এক্স এর মান কত 3 প্লাস 2 রুট 2, উপরে নিচে আমরা একই সংখ্যা দ্বারা গুণন দেব, 3 মাইনাস 2 রুট 2, এটার মাইনাস অংশ দ্বারা আর কি, 3 প্লাস 2 রুট 2 আছে, এটার সাথে আরেকটা অংশ নেব 3 মাইনাস 2 রুট 2, অর্থাৎ উপরে নিচে আমরা একই সংখ্যা দ্বারা গুণ করলাম। এরপরে দেখো এটা এ প্লাস বি ইন্টু এম এনএস বির সূত্রে যায়, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এ প্লাস বি ইন্টু এম এনএস বি। এ প্লাস বি ইন্টু এম এনএস বির সূত্র কি দেখো, এ প্লাস বি ইন্টু এম এনএস বি, সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখবো 1-এর সাথে এটা গুণন দিলে এটাই হবে, 1-এর সাথে এটা গুণ দাও, তাহলে 3 মাইনাস 2 রুট 2 হচ্ছে উপরে, আর নিচে এ প্লাস বি, এর জায়গায় কি আছে দেখো তো 3, বির জায়গায় কি আছে 2 রুট 2, তাহলে আমরা এখানে এ আছে এর জায়গায় কি লিখবো 3 তার উপর স্কোয়ার, মাইনাস বির উপর স্কোয়ার, বি বলতে কি আছে এখানে 2 রুট 2, 2 রুট 2 তার উপর স্কোয়ার দাও, সমান সমান 3 মাইনাস 2 রুট 2, আর নিচে 3 এর উপর স্কোয়ার দিলে কত হয় 9, মাইনাস এই স্কোয়ারটা 2 এর উপর দিলে 4, আর স্কোয়ার রুট কাটাকাটি করলে থাকে হচ্ছে 2, এই 2-র সাথে 4 গুণ দিলেও 8 হয়, সমান সমান 3 মাইনাস 2 রুট 2, আর নিচে 1 দ্বারা এটা ভাগ করলে 3 মাইনাস 2 রুট 2 হবে। এটাই অ্যান্সার। আমি এই স্কোয়ার থেকে কিভাবে 8 আসে এটা তোমাদের একটু দেখাচ্ছি। দেখো 2 রুট 2 তার উপরে স্কোয়ার সমান কি লেখা যায় দেখো তো, স্কোয়ারটা 2-র উপর আসলে কত হয় 4, আর স্কোয়ার রুট কাটাকাটি করলে থাকে এখানে কত শুধু 2, 4 আর 2 গুণ দিলে কত হয় 8। আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো।